হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে এই মুহূর্তে প্রায় এপ্রিল মাসের মধ্যবর্তী সময়। এই সময়ে আপনার ছাদ বাগানে থাকা সমস্ত প্রজাতির আঙুর গাছগুলোতে প্রচুর পরিমাণ গুটি এসেছে এবং গুটিগুলো থেকে আশা করি হারভেস্ট করার জন্য ফলগুলো উৎপন্ন হয়েছে। তো এই ফলগুলো কি পরিচর্যা করতে হবে, কীভাবে ফলগুলোকে সার প্রয়োগ এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করলে, পাশাপাশি আরও কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের প্রয়োগ করলে ফলগুলোকে কিভাবে আপনি খুব দ্রুত থেকে দ্রুততার সঙ্গে হারভেস্ট করতে পারবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন আরও কিছু তথ্য যেগুলো আঙুর গাছ নিয়ে আপনি হয়তো আগে জানাননি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শকবিন্দুরা, এই মুহূর্তে আমার ছাদ বাগানে আঙুরের গুটিগুলো থেকে মোটামুটি যে গুটিগুলো বেরিয়ে এসছে সেই গুটিগুলো মোটামুটি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। এছাড়া বিভিন্ন আকৃতির বিভিন্ন সাইজের আঙুরের গুটি আছে। এই মুহূর্তে আঙুরের গুটিগুলো মোটামুটি একটা সাইজ চলে এসছে। এবারে কিন্তু আপনাকে নানাভাবে খাবার যেমন দিতে হবে, ঠিক তেমনি নানা ফাঙ্গিসাইড, কীটনাশক এবং মাইক্রোনিউট্রিয়েন্টের সমন্বয়ে কিন্তু গুটিগুলোকে বাড়িয়ে তুলতে হবে। পাশাপাশি এই ধরনের যে ছোট আঙুরগুলো সবেমাত্র এসছে, এই ছোট আঙুরগুলোকে যে পরিমাণ খাবার আপনার দরকার সেই পরিমাণ খাবার যদি প্রোভাইড না করতে পারেন, ফলগুলো কিন্তু ঝরে পড়বে। তাই আজকের ভিডিওর থেকে আলোচনা হবে কি ধরনের খাবার দেবেন। আসুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। এই মুহূর্তে যে সমস্ত এই ধরনের গুটিগুলো আছে, এই গুটিগুলোতে যাতে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ না ঘটে, তার জন্য আপনাকে করতে হবে একটি ফাঙ্গিসাইড স্প্রে। কি ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন? এই সময় আপনারা অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, সাপ, ব্লু কপার এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে পারেন। তবে ব্লু কপার এই সময় না স্প্রে করা ভালো, কারণ ব্লু কপারটি অত্যন্ত উচ্চ মাত্রার একটি ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডটি এই ধরনের ছোট ছোট মুকুলের উপরে স্প্রে করলে মুকুলগুলো ঝরে পড়ার প্রবণতা হয়। তাই আপনারা অ্যান্ট্রাকল, স্প্রিং এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে পারেন। কতদিন অন্তর প্রয়োগ করবেন? মুকুল আসা থেকে গুটি ধরা পর্যন্ত, এক কথায় ফল হারভেস্ট করা পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড ক্রমান্বয়ে স্প্রে করতে হবে। তাতে কি হবে? ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে কিন্তু এই গুটিগুলো রক্ষা পেয়ে যাবে। পাশাপাশি যে সমস্ত আঙুরগুলো এখনও পর্যন্ত মধ্যবর্তী সাইজ, সেই সমস্ত আঙুরগুলো ঠিক এমনভাবে হারভেস্ট করার জন্য উপযুক্ত হয়ে উঠবে। দেখুন, এই যে কয়েকটি আঙুর আছে, এখানে অনেকগুলো আঙুর ছিল। এই আঙুরগুলো হারভেস্ট করার জন্য একদম ঠিকঠাক হয়ে গেছে। তো এই আঙুরগুলো কিন্তু আমি এক্ষুনি কিন্তু এগুলো হারভেস্ট করে নেব, কারণ পাখিতে একদম রাখতে দেবে না। পাশাপাশি এই আঙুর গাছে এখনও প্রচুর পরিমাণ আঙুর আসছে। এই আঙুরগুলোকে কিন্তু আপনাকে যথাযথভাবে দেখার জন্য আপনাকে কিন্তু এই সময় কিন্তু কিছু মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগও করতে হবে। দেখুন, এখানে সবেমাত্র ফুল এসছে, ফুল থেকে গুটিও বেরিয়ে গেছে। এই গুটিগুলোকে রক্ষার জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো যে মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা হলো বোরন। এই বোরন এমন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যেটি কিন্তু আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফল ঝরে পড়া, গুটি ঝরে পড়া, ফলগুলো সঠিকভাবে আকার আকৃতি পাওয়ার জন্য অনেক অংশে গুরুত্বপূর্ণ। তাই বোরন কিন্তু আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে। কত পরিমাণ বোরন প্রয়োগ করতে হবে? আপনি 1 লিটার জলে 1 গ্রাম বোরন নিয়ে এই ধরনের গুটি আসা, ফুল আসা এবং সবেমাত্র ধরা আঙুর গাছগুলোকে কিন্তু আপনি এই বোরনের একটা স্প্রে আপনাকে অবশ্যই দিতে হবে। এই বোরনের স্প্রেগুলো দিলে গুটিগুলো যেমন সুস্থ ভালোভাবে থাকবে, ঠিকভাবে ম্যাচুরিটি পাবে, পাশাপাশি এই মুকুলগুলো বা গুটিগুলো ঝরে পড়ার প্রবণতার হার অনেক অংশে কমে যাবে। ছাদ বাগানে আঙুর গাছের মুকুল আসার পর থেকে আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড এবং যেমন মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার করতে হবে, ঠিক তেমনি গাছে কিন্তু পটাশ সারের যোগান যথাযথভাবে দিতে হবে। পটাশ বলতে আমরা সাদা পটাশ, লাল পটাশ বা জৈবভাবে তৈরি করা পটাশকে বুঝি। আপনি যেমনটি পারবেন তেমনটি দিতে পারেন। আপনারা যদি সাদা পটাশ ব্যবহার করেন, অর্থাৎ এসওপি যেটা 0050, এটি যদি প্রয়োগ করতে পারেন তাহলে প্রতি লিটার জলে কিন্তু 1 থেকে 2 গ্রাম নিয়ে এই ধরনের মুকুল আসা গাছে বা গুটি ধরা গাছে কিন্তু স্প্রে করবেন। এই ধরনের গুটির উপরে স্প্রে করলে সবচেয়ে বেশি ভালো ফলাফল পাওয়া যাবে। আপনি যদি লাল পটাশ ব্যবহার করেন তাহলে গাছের গোড়াতে অবশ্যই গাছের পরিমাণ টবের মাটি অনুযায়ী আপনি 2 থেকে 3 চামচ, অর্থাৎ 3 থেকে 4 গ্রাম ভালো করে জলে গুলে সেই জলটা কিন্তু গাছের গোড়ায় দিতে পারেন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই। যে সমস্ত ছাদ বাগানি বন্ধুদের আঙুর গাছে এখনও পর্যন্ত মুকুল আসেনি,
তারা চিন্তিত হবেন না, আর কয়েকটা দিন অপেক্ষা করুন, এখনও মুকুল আসার সময় কিন্তু পার হয়ে যায়নি। এই সময় অনেক ছাদ বাগানি বলছেন গাছের গোড়াতে কি খাবার দেবেন। তাদের বলি, এই সময় ছাদ বাগানে আঙুর গাছের খাবার অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। যদি গাছের মুকুলগুলো এমন অবস্থা হয়ে যায়, এক্ষেত্রে আপনাকে মিশ্র খাবার প্রদান করতে হবে। মিশ্র খাবারের মধ্যে যে সমস্ত খাবারগুলো থাকে সেই সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত আছেন। তবুও নতুন ছাদ বাগানের জন্য আমি বলে দিই, এই সময় ফুল আসুক বা না আসুক, সমস্ত ধরনের আঙুর গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। তাই এই খাবারের মধ্যে থাকবে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবার আপনার ছাদ বাগানের সমস্ত গাছের জন্য উপযুক্ত, যে খাবার আপনার ছাদ বাগানের সব গাছের জন্য আপনি সঠিকভাবে প্রদান করতে পারেন। সম্মানীয় দর্শকবৃন্দরা, এইভাবে কিন্তু আপনার ছাদ বাগানের প্রত্যেকটি আঙুর গাছের উপরে প্রয়োগ করতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট, বোরন এবং বিভিন্ন ধরনের অনুখাদ্য বা বিভিন্ন পটাশের সমন্বয়ে ছাদ বাগানের মুকুলগুলো যেমন সুস্থ সবল, ঠিক তেমনি ফুল আসা বা ফল আসার জন্য উপযুক্ত পরিমাণ করে তুলতে হবে। এবার আসি কীটনাশকের প্রয়োগ। কীটনাশক প্রয়োগ ছাদ বাগানে অবশ্যই করা উচিত, তবে জৈব কীটনাশক প্রয়োগ করা হলে সবচেয়ে ভালো হয়। এই জৈব কীটনাশক অবশ্যই ছাদ বাগানে প্রয়োগ করার জন্য আপনাকে কাকা পেস্টিসাইড প্রয়োগ করতে হবে। যদি কাকা পেস্টিসাইড প্রয়োগ না করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আলফামেট্রিন 10% এসি কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করবেন। তবে গুটি ধরা অবস্থায় কিন্তু প্রয়োগ করতে পারেন, মুকুলের ওপর কোনোভাবেই কিন্তু কীটনাশক প্রয়োগ করবেন না। এইভাবে ছাদ বাগানে কীটনাশক অবশ্যই প্রয়োগ করুন। ফাঙ্গিসাইড, কীটনাশক এবং সমন্বয়ে আপনার ছাদ বাগানকে খুব ভালো করে তুলুন। আঙুরের মুকুল আনুন, গুটি আনুন এবং গুটিকে সঠিকভাবে পরিচর্যার জন্য ছাদ বাগানকে অবশ্যই ভালো করে আপনি দেখভাল করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, ছাদ বাগানকে ভালো রাখার জন্য আপনার অবশ্যই শ্রমের প্রয়োজন আছে। সেই শ্রমটা ছাদ বাগানে আঙুর গাছের ওপরে দিন, দেখবেন অবশ্যই গাছ আপনাকে ব্যর্থ করবে না। ধন্যবাদ।